বলি, কে তুমি? তুমি কি জানো না আমি হিন্দু ব্রাহ্মণের ঘরের সন্তান? তুমি কি জানো না রে ভাই আমার নামাজ নাই? যাও যাও বের হয়ে যাও, আর আমাকে বিরক্ত করিও না রে ভাই। প্রথম ব্যক্তি চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তি এসে বলে, রে রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি রে ভাই? মসজিদে আজান হয়েছে, চল নামাজ পড়তে যাই। দ্বিতীয় ব্যক্তিকে একইভাবে তাড়িয়ে দিলাম, চলে গেলেন। তৃতীয় ব্যক্তি এসে একইভাবে ডাকতে লাগলেন। তৃতীয় ব্যক্তিকেও তাড়িয়ে দিলাম, চলে গেলেন। সংক্ষেপে বলছি, চতুর্থ ব্যক্তি এসে বলে, ও রামচন্দ্র, আর কতকাল ঘুমাবি? তোর কি ঘুম ভাঙবে না? মসজিদে ফজরের আজান হলো, চলো মসজিদে নামাজ পড়তে যাই। চতুর্থ ব্যক্তিকেও একইভাবে জবাব দেওয়া হলো। চতুর্থ ব্যক্তি বলে, না না না, তোমাকে রেখে আমি যেতে আসি না, তোমাকে না নিয়ে আমি মসজিদে যাব না। উনি আমার পাশে দাঁড়িয়ে থাকলেন। আমি উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে শুয়ে ঘুমাই। ডান পাশে আমার জায়গা আছে খালি, খালি জায়গার পাশে দাঁড়িয়ে থাকলেন উনি। অপেক্ষায় থাকতে লাগলেন, কখন ঘুম থেকে উঠবি? কেন উঠবি না? তাড়াতাড়ি ওঠ। আমি বলি, আমি তো হিন্দু ব্রাহ্মণ, আপনার কি জানা নাই? আমার তো নামাজ নাই, আমার নামাজ নাই, রোজা নাই। বলে, রে রামচন্দ্র, তুমি না সব সময় তালাশ করো, তুমি নাকি স্বর্গে যাবা, স্বর্গে যাবা। এ ভাই, স্বর্গে যেতে হলে নামাজ ছাড়া আর কোনো উপায় নাই। কি? মিফতাহুল জান্নাতিস সালাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলে, জান্নাতের তালার চাবি হবে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে জান্নাতে যাবে, যে নামাজ পড়বে না জাহান্নামে যাবে। কই যেতে চাই আমরা? কোথায় যাব? আশা কোথায় যাওয়ার? নাকি জাহান্নামে? কেউ চায় না জাহান্নামে যেতে। চুরি করার পরে ও ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, খুন করে, মার্ডার করে, এরপরেও তার আশা থাকে একদিন না একদিন আমি ওই আল্লাহর তৈরি করা জান্নাতে যাব, ঠিক কি না? কখনোই বলে না আমার অপরাধের কারণে আমি জাহান্নামে যাব। সব সময় বিশ্বাস করে আমি যতই অপরাধ করি না কেন, যতই পাপ করি না কেন, একদিন না একদিন আমি তওবা করব। তওবা করলে আল্লাহ ক্ষমা করে আমারে নিশ্চয়ই জান্নাতের মধ্যে দিয়া দেবে। বলে, রামচন্দ্র, তুমি না ফিকির করো, তুমি না সব সময় আশা করো তুমি স্বর্গে যাবে। স্বর্গে যদি যেতে চাও আর কোনো রাস্তা নাই, চলো চলো তাড়াতাড়ি চলো মসজিদে যাই, নামাজ পড়তে যাই, চলো। আমি বললাম, না না, আমি নামাজে যাব না। কয়, তোমারে না নিয়ে আজকে আমি মসজিদে যাব না। কেন? আমি তো হিন্দু মানুষ। কেন? হিন্দু মানুষ তো নামাজ পড়ে না, হিন্দু মানুষ তো কখনো মসজিদে যায় না। ওই ব্যক্তি বলে, না না, তোমাকে হিন্দু বানাইয়া হিন্দু হিসেবে মসজিদে নিব না। মসজিদে নেওয়ার আগে তুমি মুসলমান হবা, কালেমা পড়বা, তোমাকে মুসলমান বানানোর পরে তোমাকে মসজিদে নেব। আমি বলি, না না। উনি আমার ডান পাশে দাঁড়িয়ে, আমার এখন মনে আছে ডান বাহুটা আমার এই ঠিক এই জায়গাটায় এমন শক্ত করে ধরলেন, আমার এখনো মনে হয় যখন উনি শক্ত করে আমার ডান বাহুতে হাত দিয়েছেন, তখন আমার শরীরের সমস্ত শক্তি যেন বিলীন হয়ে গেল, আমার কোনো শক্তি নেই। উনি টান দিয়ে আমাকে উঠায় বসাইয়া আমাকে টানতে টানতে মসজিদের দিকে নিয়ে ছুটলেন। আমি বললাম, আমি যতটুকু জানি মসজিদের নামাজ পড়তে ঢুকলে অজু ছাড়া নামাজ হয় না। কয়, আমি তোমাকে অজু শেখাইয়া দিই, কেমনে অজু করব? কয়, আমি অজু করব, আমার দেখে দেখে তুমিও অজু করবে। উনি আমার পাশে দাঁড়াইয়া অজু দেখাইলেন, আমি উনার দেখে 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 অজু করলাম। অজু করার পরে মসজিদের মধ্যে ঢুকলাম। উনি আমার মসজিদের মধ্যে নেওয়ার পর মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, মুসল্লিরা কে কোথায় আসো? আজকে আসো, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাড়াতাড়ি আসো।
উনি ডাকতে লাগলেন, সমস্ত মুসল্লিগুলো কেমন জানি ওই ব্যক্তিকে ঘিরে ধরলেন। ঘিরে ধরার পরে বলে, ও হুজুর, কই কই জান্নাতি ব্যক্তি কই? দেখতে চাই। কয়, জান্নাতি মানুষ দেখবি, এই দেখ, এই দেখ তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়ানো তিনি জান্নাতি মানুষ। কয়, কেমনে? কয়, ও তো হিন্দু মানুষ, কালেমা পড়বে, মুসলমান হবে। মুসলমান হওয়ার পর এই অবস্থায় যদি তার কোনো ইবাদত বন্দেগীও না থাকে, এই অবস্থায় যদি আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে যায়, তুমি জান্নাতে যেতে দেরি হবে, এই ব্যক্তি জান্নাতে যেতে দেরি হবে না। সবাই ঘিরে রাখলেন, সবার সামনে বসাইয়া তিনি নিজেই আমাকে কালেমার তালকিন দিলেন, কালেমা পড়াইলেন। সকলের সামনে বলে, কি নাম দেওয়া যায়? সকলেই এক বাক্যে বলে, আমরা যতটুকু জানি হিন্দু ধর্মে রামচন্দ্র তাদের এক ভগবানের নাম। ভগবানের নাম যেহেতু তার হিন্দু ধর্মে থাকা অবস্থায় ইসলাম গ্রহণের পরে তার এমন একটা নাম দেওয়া হোক যেই নামে আমার আল্লাহর সন্ধান পাওয়া যায়। কি নাম দেওয়া যায়? হুজুর বলতেছেন, নামটা কি দেওয়া যায়? আল্লাহ তাআলার প্রথম সারির 1 নম্বর নাম হলো আব্দুর রহমান, 2 নম্বরে আব্দুল্লাহ। আল্লাহ তাআলার পছন্দের নাম। এই দুইটা নামের ভিতরে কোন নামটা দেওয়া যায়? সমস্ত মুসল্লিরা বলে, নিশ্চয়ই, যেহেতু এক ধর্ম থেকে আমাদের ধর্মে আসছে, যেহেতু পূর্বের ধর্মে তার ভগবানের নাম তার নামের সঙ্গে মিলানো ছিল, ইসলাম গ্রহণের পর তার নামটাও আমার আল্লাহর নামের সঙ্গে মিলাইয়া দেওয়া হোক, তার নাম আমরা আব্দুর রহমান সিলেকশন করতে পারি। এইবার তিনি বললেন, হা হা, আজকের থেকে আমরা এই রামচন্দ্রের নাম দিয়া দিলাম আব্দুর রহমান। সপ্তাহের মধ্যে নাম দেওয়া হলো। নাম দেওয়ার পরে তিনি নিজেই ইমাম হইয়া আমাকে মুসল্লি বানাইয়া, সামনে পিছনে মুসল্লি দাঁড়াইয়া, আমি আমার মনে আছে ফজরের 2 রাকাত নামাজ পড়তে 32 মিনিট সময় অতিবাহিত হয়ে গেছে। সালাম ফেরানো শেষ হলো। বামে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে মসজিদের মাইকের আওয়াজ, এ মুসল্লিরা রে, ফজরের জামাতের আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। চিন্তা করতে লাগলাম, হায় হায়, কে আমাকে অজু করাইলো, কে আমাকে কালেমা পড়াইলো, কে আমার নাম দিল, কে নামাজ পড়াইলো, কে আমাকে মসজিদে নিয়ে গেল? এই ব্যক্তি, এই স্বপ্ন কেন দেখলাম? কি আমার এই স্বপ্নের মধ্যে কারণ কি? ইউসুফ জুলেখা, ওই যে ইউসুফ জুলেখার একটা নাটক হইতো না, এই নাটকটা দেখতাম যে মুসলমানদের ভিতরে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা অনেক বেশি। চিন্তা করলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কোথায় গেলে সঠিক পাওয়া যাবে? চিন্তা করতে করতে ভাবলাম, ভেবে দেখলাম মসজিদের ইমাম সাহেবের কাছে যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা জানি, হয়তো সঠিক ব্যাখ্যাটা পাবো। ফজরের নামাজ শুরু হয়েছে, এই দিক থেকে দিলের ভিতরে পেরেশানি। এই স্বপ্নের ব্যাখ্যা আমার জানতেই হবে, কেন আমি এই স্বপ্ন দেখলাম। মসজিদের দরওয়াজার সামনে দাঁড়াইয়া থাকলাম। ইমাম সাহেব ডান পাশে সালাম ফিরাইয়া, বাম পাশে সালাম ফিরাইয়া যখন মুসল্লিদের দিকে ফিরে বসলেন, ফিরে বসেই দেখে দরজার সামনে রামচন্দ্র দাঁড়ানো। এবার দৌড়ায় এসে কয়, বাবা কি ব্যাপার, তোমার কি কোনো সমস্যা হয়েছে, কোনো বিপদ হয়েছে? বাবা কেন তুমি এত সকালবেলা মসজিদের দরজার সামনে দাঁড়াইছো, বলো, জানতে চাই। আমি বললাম, হুজুর, আমি কোনো বিপদে পড়ি নাই, কোনো বিপদে পড়ে আপনার কাছে আসি নাই, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছি, স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। বলে, কি স্বপ্ন? সমস্ত স্বপ্নের ঘটনাটা বললাম। বলে, বাবা তোমার অজুর কথা কি স্মরণ আছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়? কয়, চলো আমাকে অজুটা একটু দেখায়া দাও। ঠিক অজুটা দেখায়া দেওয়ার পর বলে, বাবা চলো মসজিদের সামনে যাই। ঠিক স্বপ্নের মধ্যে যেই ঘটনাটা ঘটেছে, ঠিক সেম ঘটনা। এইবার যখন মসজিদের দরজার সামনে আসলাম, মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে ডেকে ডেকে বলে, আজকে তোমাদের কোনো আমলের দরকার নাই, আসো আসো, জান্নাতি মানুষ দেখবে নাকি, তাড়াতাড়ি মসজিদের সামনে হাজির হও।
উনি আমাকে জড়ায় ধরে কাঁদতে লাগলেন, বলে বাবা বলো না, যেই ব্যক্তিটা সর্বশেষ তোমাকে ডেকেছে ওই ব্যক্তির চেহারা, ওই ব্যক্তির সিরাত সুরত তুমি দেখেছো কিনা? আমি বললাম নিশ্চয়ই, কেন নয়, যিনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে নিয়া মসজিদে এসে উজু শিখাইয়া কালেমা পড়াইয়া নামাজ পড়াইলেন, নাম দিলেন, নিশ্চয়ই আমি তাকে অবশ্যই দেখেছি, সিরাত সুরত দেখেছি, অনুভব করেছি। বলে কেমন ছিল তার সিরাত সুরত? বললাম হুজুর, যেই ব্যক্তিটা সর্বশেষ আমাকে ডেকেছেন ওই ব্যক্তিটা খুব বেশি লম্বাও ছিল না, খুব বেশি খাটোও ছিল না, মাঝারি সাইজের একজন মানুষ ছিল। বলে কি তার